এবং এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ফ্রিম্যাসনদের একটি সিক্রেট। পিরামিডের ভেতরে সিম্বল আকারে সংরক্ষিত এই সিক্রেটটা ফ্রিম্যাসনরা হাজার হাজার বছর যাবৎ রক্ষা করে যাচ্ছেন। এটা যদি কোনো সাধারণ জনগণের হাতে কিংবা অযোগ্য কারো হাতে পড়ে তাহলে এর পরিণতি হবে ভয়াবহ, হয়ে যাবে পৃথিবীর জন্য ভয়াবহ ক্ষতির কারণ। কিন্তু এই সিক্রেটের পেছনে লেগে আছে অশুভ এক শক্তি। বইয়ের যে প্রধান চরিত্র বা বইয়ের যে নায়ক, সে হচ্ছে একজন সিম্বলজিস্ট রবার্ট ল্যাংডন, এবং সে হচ্ছে অশুভ শক্তির চাপে পড়ে এই সিক্রেটটা উদ্ধার করার কাজে লাগে আর কি। তো সে যতই পিরামিডের সিক্রেট খুলতে থাকে ততই দেখা যায় একটার পর একটা রহস্য বের হতে থাকে, একটার পর একটা জট খুলতে থাকে, এবং সে কিন্তু এটা বেশ চাপে পড়েই করছিল। যাই হোক, বইয়ের প্রধান চরিত্র বইয়ের নায়ক রবার্ট ল্যাংডন হলেও বইয়ের একটা বিশেষ চরিত্র আছে যেটার কথা না বললেই নয়। এই চরিত্রটা হচ্ছে বইয়ের একটা নেগেটিভ চরিত্র মালাক। তার সারা শরীরে হচ্ছে ট্যাটু আঁকা, এবং এই ক্যারেক্টারটা আমার অসাধারণ লেগেছে। এবং এই ক্যারেক্টারটা হচ্ছে ভয়াবহ একটা ক্যারেক্টার এবং বেশ আতঙ্কিত একটা ব্যাপার স্যাপার মালাক মানেই। তো বইয়ের যে মোটামুটি 80% আতঙ্ক, এই 80% আতঙ্ক মোটামুটি মালাকই যোগান দিয়েছে। বিশেষ করে মালাক নেগেটিভ ক্যারেক্টারটা যখন প্রাচীন আচার আচরণ পালন করে কিংবা প্রাচীন আচার রীতিনীতি পালন করে, তখন দেখা যায় যে একটা পরিবেশ থাকে, ওই পরিবেশটা সব কিছু মিলিয়ে ফ্যান্টাস্টিক এই ক্যারেক্টারটা। নেগেটিভ চরিত্র হিসেবে ড্যান ব্রাউন একটা দারুণ কিছু আবিষ্কার করেছে, দারুণ কিছু আমাদের দিয়েছে।